আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। فقال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه، أو كما قال عليه الصلاة والسلام। জি আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা গতকাল রাত্রে দর্শে 18 নম্বর কায়দা আমরা মোটামুটি শেষ করেছিলাম। আমাদের 18 নম্বর কায়দা ছিল ইজা তাআরাজাল মানি ওয়াল মুক্তাদি ইউকদ্দিমুল মানিউ। যখন যে মানে এবং মুক্তাজি যখন একত্রিত হয়ে যাবে, যখন নিষেধাজ্ঞা এবং বৈধতা মাঝে যখন সাংঘর্ষিক হয়ে যাবে, তখন মানে নিষেধাজ্ঞাকে কি দেওয়া হবে? প্রাধান্য দেওয়া হবে। এই ব্যাপারে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম। ইচ্ছাকৃতভাবে একটা জড়া করা, ইচ্ছাকৃতভাবে একটা আঘাত করা, আর একটা অনিচ্ছায় কি করা? আঘাত করা। দুই আঘাত যদি একত্রিত হয়ে যায়, ইচ্ছাকৃত আঘাতে কিসাসকে দাবি করে মুক্তাজি, আর অনিচ্ছাকৃত ভুলবশত আঘাতকে কি করে? আঘাত এটা কিসাসকে কি করে? বাধা প্রদান করে, নিষেধাজ্ঞা। যেহেতু নিষেধাজ্ঞা এবং মুক্তাজি একত্রিত হয়ে গেছে, ঠিক আছে, বৈধতা একত্রিত সাংঘর্ষিক হয়ে গেছে, এজন্য মানেকে কি করা হবে? সুতরাং এখানে কি হবে না? কেসাস, কেসাস এখানে ওয়াজিব হবে না। কিন্তু আমরা গতকাল রাত্রে আলোচনা করতেছিলাম যে সব কায়দা কি নয়, কায়দা কুল্লিয়া নয়। এই কায়দা থেকে আরেকটা মাসআলাকে কি করা হয়েছে? সেখানে মানেকে মোকদ্দম করা হয় নাই, মুক্তাদিকে কি করা হয়েছে? একটা উদাহরণ হলো যে একটা মাসালাকে ইস্তেসনা করা হয়েছে। কোন ব্যক্তি যদি হালাতে জানাবত অবস্থায়, হ্যাঁ, শহীদ হয়, কি হয়? কথা কয় না। হালাতে জানাবাত অবস্থায় যদি শহীদ হয়, তাহলে এই এই শহীদটা কি করে? মানে গোসল, তাই না? শহীদ কি মানে? তার আল্লাহর পথে শহীদ হওয়াটাই এরা গোসলকে কি দেয়? বাধা প্রদান করে। কিন্তু কোন অবস্থায় শহীদ হয়েছে? জানাবত। আর জানাবতের দাবি হলো, ঠিক আছে, জানাবতের দাবি কি? জানাবতের দিকে খেয়াল কইরা বলতে হবে, কি করা হবে? গোসল দিতে হবে, ঠিক আছে। তাহলে এই জন্য শাহাদাতটা হচ্ছে মানে গোসল। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এখানে মানের কি করে নাই? ধর্তব্য করেন নাই। বরং গোসলের যে মুক্তাজি আছে, মানে কি? জানাবাত। এই জানাবাতের দিকে খেয়াল কইরা এরকম শহীদকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই গোসলের বিধান দিয়েছেন। কি? গোসলের বিধান দিয়ে তাহলে জানাবতে চায় এটা তাকে কি করা হোক? গোসল দেওয়া হোক। কথা কয় না। একটা লোককে নাপাক অবস্থায় কবরে না রাখা হোক, এটা জানাবতে, এটা মুক্তাজি। এটা কারণ হলো, শাহাদাত তো গোসল থেকে মানে, কিন্তু জানামাতকে সে কি করতে পারে না? দূর করতে পারে না, তাই না? সে শহীদ হওয়ার কারণে তার শরীরে যে জানামাত লাইগা আছে, এটা কি দূর হয়ে গেছে? এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তাকে গোসল শহীদ
দাফন করার কি দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। গোসল করার পরে কি করবে, দাফন করবে। এ হারিস ভাই, কথা কি বুঝে আসতেছে? কথা বলে না। জি ওস্তাদ জি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা যখন ক্লাসে ঢুকবেন, আপনাদের পূর্বের পরীক্ষা যে রুল নাম্বার আছে, রুল নাম্বার দিয়া ক্লাসে ঢুকলে ভবিষ্যতে হাজিরার জন্য আমাদের জন্য কি হবে, সহজ হবে। অনেক সময় এই আমরা পরীক্ষায় কিন্তু যারা ক্লাসে থাকে তাদেরকে অতিরিক্ত 10 নাম্বার দিছে, যারা ভিডিও দেখে এদেরকে কি দিছে। জি ওস্তাদ জি। এই জন্য সবসময় যখন কমেন্ট করবেন, রুল নাম্বার সহকারে কমেন্ট করবেন। যখন ক্লাসে ঢুকবেন চেষ্টা করবেন রুল নাম্বার সহকারে কি করা, ক্লাসে ঢোকা। কথা কি বুঝে আসতেছে? নামের সাথে সাথে কি জি লিখবেন, ওস্তাদ জি। রুল জি। নাম্বার লিখবেন। তাহলে এটা আমাদের হাজিরা নেওয়ার জন্য কি হবে, আমাদের জন্য সহজ হবে। কোনো কোনো সময় দেখা যায় একই ব্যক্তি বিভিন্ন সময় কি করছে, বিভিন্ন নামে প্রবেশ করছে। আবার দেখা যায় দুই একজন একই নামের আছে, সে এটা কেডা, এটা নির্ণয় করতে একটু কি হয়ে লাগে, সময় লাগে। এর জন্য আপনারা রোল নাম্বার সহকারে ঢুকলে বেশি ভালো হয়। একটা জুমলায় মুতারাজা হিসেবে কথা বললাম, এবার আমাদের মূল আলোচনায় ফিরে জি আসি। ওস্তাদ জি। আমাদের 19 নাম্বার কায়দা, এটা খুব, এটা প্রতিটা কায়দায় এটা জরুরি। ঠিক আছে, দেখেন, ইজা তারাজা মুফসিদাত মুফসিদাতানে রুইয়া আযবুহুমা যরারান বিইরতিকাবি আখাফফিহিমা। যে যখন দুটি মুফসিদ, যখন দুটি ক্ষতিকর বিষয় একত্রিত হয়, কি হয় ভাই, দুটি ক্ষতিকর বিষয় যদি কি হয়, একত্রিত হয়, তাহলে রুইয়া আযমুহুমা যরারান বিইরতিকাফি আখাফফিহিমা, হয় তখন ছোটটিতে লিপ্ত হয়ে বড়টিকে প্রতিহত করা হবে। রুইয়া আযমুহুমা যরারান বিইরতিকাবি আখাফফিহিমা, এই দুইটার মধ্যে যেটা আখাফ হালকা ছোট, ঠিক আছে, এই দুইটার মধ্যে থেকে ছোটটির মধ্যে লিপ্ত হয়ে ইরতিকাব হইয়া বড়টিকে প্রতিহত করা হবে। রুইয়া আযমুহুমা যরারান। দেখেন, আমাদের দেশের জন্য আওয়ামী লীগও কি ক্ষতিকর একটা কি দল, আমাদের দেশের জন্য বিএনপিও একটা কি ক্ষতিকর দল। শেখ হাসিনা কি আমাদের ইসলামের জন্য এরা ক্ষতিকারক, এবং খালেদাও ইসলামের জন্য কি ক্ষতিকারক। তারা উভয়জনই ক্ষমতায় আসার পরে তারা ইসলামের পক্ষে কাজ করে না, তারা ইসলামের বিপক্ষে কাজ করে। এবং ইহুদি খ্রিস্টানদের সাথে তারা চুক্তি কইরাই ক্ষমতায় আসে যে ইসলামে তোমাদের পক্ষে আমরা কাজ করব। কথা মনে হয় আপনাদের বুঝে আসে নাই। জি। হ্যাঁ, জি ওস্তাদ জি। জি ওস্তাদ জি সঠিক। কথা বুঝে আসলে এবার মনে করেন ভোটাভুটির সময় দেখা যায় যে এমন কোন শক্তিশালী দল তাদের মোকাবেলায় দাঁড়ায় নাই যারা ক্ষমতায় আসতে পারবে। কথা কি বুঝে আসতেছে, যারা কি আসতে পারবে, ক্ষমতায় আসতে পারবে। এই দুইটার প্রতি মানুষের কি যুগ বিষয়, যেটা গণতন্ত্র। এখন আর যে কি করা হয় নাই, ভালো মানুষ আর মন্দ মানুষ কি করা হয় না, নির্বাচন করা হয় না। ভালো মানুষের কার পক্ষে আছেন, জ্ঞানীজন কার পক্ষে আছেন, সৎ লোক কার পক্ষে আছেন, সেটা কি করা হয় না, দেখা হয় যে ভোট কার পক্ষে বেশি পড়ছে। এলা চালালে ভোট দেওক, এলা ঋষিতে ভোট দেওক, এলা হিন্দুতে ভোট দেওক, যার পক্ষে ভোট বেশি সে ক্ষমতায় আসবে।
কথা মনে হয় বুঝাইতে পারলাম না, পারছি? জি জি তাইলে এবার যদি দেখি যে হ্যাঁ না, খালেদা ক্ষমতায় আসলে মোটামুটি আমরা বাহ্যিক দৃষ্টিতে, হ্যাঁ, শয়তানের হামলা থেকে কি থাকি, কিছুটা হইলো নিরাপদে থাকি। আর শেখ হাসিনা ক্ষমতায় আসলে আমরা কি বাহ্যিক হামলা থেকেও কি নাই, নিরাপদে থাকতে পারি না। আমরা সব সময় দৌড়ের উপর থাকি, বাড়িতে ঠিক মতন ঘুমাইতে পারি না। আর খালেদা ক্ষমতা আসলে ঠিক মতন বাড়িতে ঘুমাইতে পারে, কিন্তু অন্য ক্ষতি হইতেছে, ইসলামের অন্য ক্ষতি হইতেছে, কিন্তু বাড়িতে ঠিক মতন কি করতে পারতেছি, ঘুমাইতে পারতেছি। তাহলে দুই ক্ষতির মধ্যে কোনটা কম ক্ষতি? খালেদা বাহ্যিক দৃষ্টিতে কি মুসলমানের জন্য, উলামায়ে কেরামের জন্য কি ক্ষতিকর কম? কার তুলনায়? শেখ হাসিনার তুলনায়, আওয়ামী লীগের তুলনায়। তাহলে এবার বোঝা গেল এই কায়দায় বলে তাহলে ক্ষমতায় খালেদাকে আনা হোক, এজন্য খালেদাকে ভোট দেওয়া কি হবে, বৈধ হবে। কথা কয় না? ইজা তারাজাল মুফসিদানে রুইয়া আযমুহুমা জরারান বিরতিকাবি আখাফিহিমা। কথা মনে হয় বুঝাইতে পারলাম না। এই সাথী ভাইয়েরা, চুপ থাকেন কেন? ঘুমাইতেছেন নাকি ফজরের সময়? মিউট করে রাখছেন? দু একজনে তো আমার সাথে কথা বলতে হবে, মাঝে মাঝে আনমিউট জি, করে। অনেকে মনে হয় ঘুমাইছি মনে হয়। জি আলহামদুলিল্লাহ বুঝছি মিয়া, বুঝছি। সকালবেলা যদি আপনাকে বউ লয়ে যায় তো টের পাইবেন না কিন্তু। খুব সতর্ক থাকতে হইবে, শত্রু কিন্তু চতুর্দিকে কি আছে। তাকিয়ে আছে। অবস্থান করছি। উদাহরণস্বরূপ মনে করেন, আরেকটা উদাহরণ দিই, একটা তো বাহ্যিক একটা কি দিলাম, উদাহরণ দিলাম। উদাহরণ দিলাম না? কথা কয় না? জি জি। আপনাদের কিতাবের মধ্যে, যে মেন কিতাবের মধ্যে একটা উদাহরণ দেওয়া আছে, রজুলুন বিহি জারহুন লাউ সাজাদা সালা জারহুহু। মানে এই, মনে করেন কোন মুসল্লির গায়ে জখম হয়েছে, কি হয়েছে, কোনো, মনে করেন তার একটা হাত পাও কি গেছে, ভাঙিয়ে গেছে, এটা একটা জখম না? মনে করেন, এই ভাই, হ্যাঁ, জখম হয়েছে। সে যদি রুকু সেজদা সহ নামাজের মধ্যে রুকু সেজদা করে, এটা ফরজ না? কথা কয় না? সে যদি রুকু সেজদা জি সহ নামাজ জি আদায় করে, তাহলে রক্ত সালা, রক্ত প্রবাহিত হয়, কি হয়? হাসির মধ্যে আছে, রক্ত কি হয়, প্রবাহিত হয়। আর রুকু সেজদা না করলে রক্ত প্রবাহিত হয় না। দেখেন, রক্ত প্রবাহিত হইলেও তো অজু ভাঙা যায়, তখন অজু ভাঙা গেলে তো নামাজ, অজু ছাড়া কি হইলো, নামাজ পড়া হইলো। আর যদি রুকু সেজদা না করা হয়, রুকু সেজদার পরিবর্তে একটা বদল আছে। বদল কি? ইশারা। এই বদল কি? কেউ যদি, হাদিসের মধ্যে আছে, কেউ যদি দাঁড়াইতে না পারে তাহলে সে বইসা নামাজ পড়বে। বইসা নামাজ পড়তে না পারলে সে কি করবে? আল্লাহ হ্যাঁ, শুনবেন। শুয়া শুনতে নামাজ পড়বে। ইশারায় কি করবে, নামাজ পড়বে। তো একটা বদল আছে কিনা? জি উস্তাদ জি আছে। কথা কর। জি উস্তাদ জি। যদিও দুটাই জরর, রক্ত প্রবাহিত হওয়া কি জরর, কিন্তু এটা এমন জরর সে অজুকেই কি করে দেয়, অজুকেই বাতিল ভেঙে করে আর ভেঙ্গে দেয়, আর অজু ভেঙে গেলে নামাজ হইব না। আর রুকু সেজদা না করতে পারা জখমের কারণে, এটা একটা ক্ষতি, যে ফরজ না। জি কিয়াম, রুকু করা সেজদা করা কি ফরজ, কিন্তু এই ফরজের একটা কি আছে, তা উজুরের সময় একটা বদল আছে, সেটা কি? ইশারায় করা। তাহলে যে নাকি
এখন যদি রুকু সেজদা করে যায়, যদি রক্ত বাইরে হয়ে যায়, তাহলে সে নামাজই পড়তে পারতেছে না। এই জন্য সে কি করবে? রুকু সেজদা ছাড়াই, মানে শুয়ে সে কি করবে? ইশারায় কি করবে? নামাজ পড়বে। তাহলে কোনটা ক্ষতিকর কম? ইশারা দ্বারা শুয়ে নামাজ শুয়ে নামাজ পড়া, শুয়ে শুয়ে নামাজ শুয়ে নামাজ পড়া। পড়া। আচ্ছা। কথা কি বোঝা আসতেছে? ফাইন্নাহু তাইলে কম বিবির ক্ষতিকরের মধ্যে লিপ্ত হইয়া, হ্যাঁ, বড় ক্ষতিকে কি করবে? প্রতিহত করবে। ইজা তারাজাল মুফসিদানে রুইয়া আযমুহুমা যরারান বিরতিকাফি আখাফিহিমা। কথা মনে হয় এবার ভালো করে বুঝছেন নাকি? বিএনপি আওয়ামী লীগ না বুঝলো এটা তো বুঝছেন, না ওইটাও বুঝছেন? জি ওস্তাদ জি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে কায়দাটা খুব জরুরি কায়দা না? কথা কয় না। জি, খুব বিশ জরুরি কায়দা। 20 নাম্বার। ভাই এরকম উদাহরণ দিলে অনেক উদাহরণ আছে, ঠিক আছে? মানে কত উদাহরণ দেবো, দুই একটা দিয়ে এই ক্ষান্ত থাকে, এখান থেকে আপনারা জি বের করবেন ইস্তেমবাদ করে। ফুরুই মাসালা জি কি হতে থাকবো? ইনশাআল্লাহ। কায়দা থেকে বের হতে থাকবে। এখন তো আওয়ামী লীগ না, বিএনপি আর জামাত দাঁড়াবে। আহ 20 নাম্বার কায়দা, ইজা তাআজ্জারা ইমালুল কালাম ইউহমালু। ইমালুল কালাম, যখন কোন কালাম মানে কথা বলেন, কথাকে যদি বাস্তবায়ন করা, মানে কোন কথার আমলকে যদি বাস্তবায়ন করা, যদি এটা কি হয়ে যায়? দুষ্কর হয়ে যায়, যা তাজ যারা, যখন কোন কথাকে বাস্তবায়ন করা কঠিন হয়, ইউহমাল, তখন তাকে বাতিল বলে গণ্য করা হবে। কি ভাই, কি বলে? বাতিল বলে গণ্য করা হবে। এবার মর্মটা বোঝা, অর্থটা বোঝাইছে? কথা বলেন না। জি ইজা তাআজ্জারাল আলহামদুলিল্লাহ। আমালুল কালাম ইউহমাল। এই কাদারা কোথায় আছে? আসবাব ওয়ান নাজারের মধ্যে আছে নাকি? বলেন না, বলেন না কথা। আগের কায়দাটা কোথায় গেছে ছিল? আসবাব ওয়ান নাজারের মধ্যে ছিল। যখন কোনো কথাকে বাস্তবায়ন করা কঠিন হয়, তখন তাকে বাতিল বলে কি গণ্য করা হবে। মনে করেন একজন মানুষ একটা কথা বলছে, সেই কথাকে তার হাকিকি অর্থেও, শব্দের হাকিকি যে অর্থ আছে, হাকিকি অর্থের উপরও প্রয়োগ করা যায় না, এবং তার মাজাজি বা রূপক কোনো অর্থ কি করা যায় না? প্রয়োগ করা যায় না। একটা শব্দের হাকিকি অর্থ থাকে, হাকিকি অর্থের উপর আমল করতে না পারলে মাজাজের দিকে যাবে। কি দিকে যে? জি এখন ওই মাজাজের দিকে শব্দের হাকিকি অর্থের উপরও আমল করতে পারতেছে না, মাজাজি অর্থের উপর কি মাজাজ করতে পারতেছে না? আমল করতে পারতেছে না। অর্পণ করতে পারছি না। তখন বুঝতে হবে সেই কথাটাই বাতিল, মুহমাল। সে কথাটা অনর্থক কি? লাগবন। কিরে ভাই, কয় বাট টাট। ভাত তো বুঝলাম, টাট কি? টাটকে তার হাকিকি অর্থ ব্যবহার করা যায় না, তার মাজাজি অর্থ কি করা যায় না? ব্যবহার করা যায় না। ঠিক আছে, তাহলে বোঝা গেল টাটটা কি? মুহমাল। টাটটা কি? মুহমাল। অনর্থক। এরা অনর্থক। এরা নাহাবি কায়দা যেদিন শুরু করছেন নাহাবি মীর, তখন থেকে এরা বুঝে আসছিল নাকি? কথা বলেন না। জি আলহামদুলিল্লাহ। জি একটা বুঝে আসছিল শরীয়ী জি। উদাহরণ নেন, একটা শরীয়ী উদাহরণ নেন। ইজা তাআজ্জারা ইমালুল কালাম ইউহমাল। ঠিক আছে, কোন ব্যক্তি যদি তার বউকে বলে এটা আমার মেয়ে, জি এই মিয়া, ইব্রাহিম জি আলাইহিসসালাম তার বউকে বলছিল হাজা বিনতি, এটা আমার কি? বোন। স্ত্রী কি বলছিল? এটাকে, স্ত্রীকে যদি কেউ বোন বলে, এটাকে হাকিকি অর্থে ব্যবহার না করলেও মাজাজি অর্থে নেওয়া যায়। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান পরস্পর কি? ভাই ভাই, ভাই বোন। কথা কয় না। একজন পুরুষ আর একজন পুরুষ মুসলমান হিসেবে তারা পরস্পর কি? এরা ধর্মীয় ভাই, ধর্মীয় বোন। একে অপরের সাথে কি এটা? ধর্মীয় ভাই বোনের সম্পর্ক। এটা মাজাজি অর্থে কি হয়?
ব্যবহার হয়। এখন যদি মনে করেন কেউ যদি তার স্ত্রীকে বলে এটা আমার মেয়ে, অথচ এই মহিলার, হ্যাঁ, তার পৃথক একটা বংশ আছে না, কার প্রোডাকশনে সে দুনিয়াতে আইছে, কথা কয় না, এটা তো তার প্রোডাকশনে কি আসে নাই, তার দুনিয়াতে আসে নাই। দুনিয়াতে আসে নাই, তার তো একটা কি আছে, নির্দিষ্ট একটা বংশ নসব আছে, যার প্রোডাকশনে সে কি আসছে, দুনিয়াতে আসছে। তাইলে স্ত্রীকে যদি কোনো ব্যক্তি বলে যে এটা আমার মেয়ে, তাহলে তার এই কথাকে তার হাকিকি অর্থ ব্যবহার করা যায় না, মাজাজি অর্থ ব্যবহার করা যায় না। সুতরাং কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে বলে এটা আমার মেয়ে, এর দ্বারা কোনো তালাক পতিত হবে না, তার এই কথাটা কি হবে, মুহমাল হবে। এটা বাতিল বলে কি হবে, গণ্য হবে, সে একটা অনর্থক কথা বলেছে। ঠিক। এতটুক বলা যাবে যে হ্যাঁ, অনর্থক কথা এটা কি মুমিনের গুণ নয়, অনর্থক কথা থেকে বেঁচে থাকা এটা কি মুমিনের গুণ। জি স্যার, এই পড়াটা উসুল শাসিতে গেছে। কথা মনে হয় বুঝাইতে পারি নাই, পারছি কায়দাটাকে? জি আলহামদুলিল্লাহ জি বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাইলে সামনের দিকে চলি। একটা জিনিস বুঝে ফেললে আর ব্যাখ্যা করার কোনো কি নাই, প্রয়োজন নাই। প্রয়োজন নেই। জি, 21 নাম্বার কায়দা, ইজা তাআজ্জারাতিল হাকিকাতু ইসারু ইলাল মাজাজ। এগুলো মুরাদেফ কায়দা, কথা কয় না, আগের কায়দা তো বোঝা গেছে। কোন শব্দকে যদি হাকিক অর্থে প্রয়োগ করতে না পারে তাহলে কি মাজাজি অর্থে যাবে, মাজাজি অর্থেও প্রয়োগ করতে না পারলে তখন সেটা কি হবে, মুহমাল হিসাবে বাতিল বলে গণ্য হবে। ঠিক আছে, কেমন যেন পরের কায়দাটা আগের কায়দার কি ব্যাখ্যা, তাফসীর। কথা কি বোঝা আসতেছে? ইজা তাআজ্জারাতিল হাকিকাতু ইসআরু ইলাল মাজাজ, যখন কোনো কথাকে তার হাকিকি অর্থের উপর যদি বাস্তবায়ন করা বা প্রয়োগ করা যদি কঠিন হয়ে যায়, তখন তার মাজাজ বা রূপক অর্থের দিকে কি হবে, ইশারু ধাপিত হবে। কথা কয় না, কোন শব্দকে যদি কি তার হাকিকি অর্থের উপর প্রয়োগ করা যদি কি হয়ে যায়, মুশকিল হয়ে যায়, তাআজ্জুর হয়ে যায়, কঠিন হয়ে যায়, তখন শব্দটাকে মাজাজ বা রূপকের অর্থের দিকে কি করবে, নিয়ে যাবে। আর যদি মাজাজের দিকেও নেওয়া না যায় তখন এটা কি হবে, মুহমাল, এটা বাতিল বললে কি হবে, গণ্য হবে। তিল বলে গণ্য ইজা হবে। তাআজ্জারাতিল হাকিকাতু ইসারু ইলাল মাজাজ। হাকিকত কারে কয়, মাজাজ কারে কয়, হাকিকত কত প্রকার কি কি, মাজাজ কত প্রকার কি কি, এই নিয়ে হ্যাঁ পিছনে আপনারা জামাত বিভাগে কি করছেন, অনেক আলোচনা জি করছেন, উসুল শাসিতে অনেক পড়া এগুলো ঠিক না? আছে। তো এগুলো জি। নিয়ে আর তেমন সময় নষ্ট করতে চাচ্ছি না, শুধু একটা উদাহরণ দিতে পারি এখানে। কি দিতে পারি, একটা উদাহরণ উদাহরণ দেওয়া দিতে। যায়। আপনাদের এই কিতাবের মধ্যে আছে, কয়েকটা উদাহরণ এখানে আছে। একটা উদাহরণ দিই, হাসিয়ার মধ্যে কয়েকটা উদাহরণ আছে। যেমন মনে করেন কে কসম করলো সে ওই খেজুর গাছ সে খাবে না। কিরে ভাই, নাখলা কি, নাখলা মানে লাউ হালাফা লা ইয়াকুলু মিন হাযিহি নাখলাতি, কোন ব্যক্তি কসম খাইলো সে এই খেজুর গাছ খাবে না। ওই ভাই, খেজুর গাছ খাওয়া কি, এটা কি, এটা কি সম্ভব না অসম্ভব, কথা বলেন না। আর মেয়ে অসম্ভব। তো খেজুর গাছ খাওয়া শুরু করার সময় তার মুখ টুক ছিলে দেবো গা, খাইতে গেলি। অসম্ভব। জি। হ্যাঁ, তাহলে বোঝা গেল উসুল শাসি এটা খেজুর খেজুর গাছ খাওয়া এটা তার জন্য কি, এটা এটা অসম্ভব, অসম্ভব। মানে তার কথার হাকিকতের উপর আমল করা কি হয়ে গেল গা, মুশকিল হয়ে গেল। অসম্ভব হয়ে দাঁড়াইলো। তাহলে ইসার ইলাল মাজাজ, তাহলে সে মাজাজের দিকে যাবে। তাহলে বুঝতে হবে সে খেজুর গাছ খাবে না, এখানে যেহেতু খেজুর গাছ খাওয়া মানে হাকিকত, এটা এটা বাস্তবায়ন করা, ঠিক আছে, এটা কি নয়, এটা অসম্ভব হয়ে দাঁড়াইছে। হ্যাঁ অসম্ভব।
তাহলে তার মাজাজ কি? হয়তো খেজুরের রস খাওয়া যায়, খেজুরের মধ্যে রস হয়, খেজুর গাছের যে মধ্যে কি খেজুরে হয়, খেজুর ফল হয়, কি হয়, খেজুর ফল হয়, ফল মানে খেজুর একটা মনে করেন ফল, ঠিক আছে, খেজুর হয়। তাহলে তার মাজাজের এই কথা দ্বারা তাকে কোন দিকে যাবে? কথা কয় না। কোনো ব্যক্তি যদি কসম খায় যে আমি এই খেজুর গাছ খাবো না, তাহলে সে যদি এখন এই খেজুর গাছের রস খায় অথবা এই খেজুর গাছের খেজুর খায়, তাহলে সে হানেস হয়ে যাবে। কি হয়ে যাবে গা? কথা কয় না। যেহেতু হাকিকতের উপর আমল করা কঠিন, তাই রূপক অর্থের প্রতি আমাদের কি করতে হবে? যাইতে হবে। সুতরাং ওই খেজুর গাছের রস কিংবা ফল খেলে ওই ব্যক্তি কি হয়ে যাবে গা? কসম ভঙ্গকারী হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু ওই খেজুর গাছ খেলে সে কসম ভঙ্গকারী হবে না, কেননা এটি একটি কি ছিল? তার জন্য কঠিন বিষয় ছিল। তারপর যদি সে খায়, তারপর সে কি হবে না? কথা কয় না, সে কসম ভঙ্গকারী হবে না। ইজা তাজরাল হাকিকত ইসারু ইলাল মাজাজ, হাকিকত যদি মুশকিল হয়ে যায়, কঠিন হয়ে যায়, তাহলে মাজাজের দিকে, রূপক অর্থের দিকে যাবে। কথা কি ভাই বুঝা আসছে? হ্যাঁ। এবার মনে করেন কেউ যদি বলে যে তার স্ত্রীকে বলল এটা আমার বোন, হ্যাঁ, এটাকে বোন হাকিকি অর্থে এটা প্রয়োগ করতে না পারলেও এটা কি মাজাজি অর্থে ব্যবহার করা যায়, কি করা যায়। সুতরাং কোনো ব্যক্তি যদি তার বউকে বোন বলে, তাহলে এর দ্বারা স্ত্রী তালাক হয়ে যাবে না। যে মাজাজি অর্থ নিলাম, স্ত্রীকে বোন বলছে। আর বোনেরা কে বোনেরা বলা যায়, কারণ কোরআনে কি আছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে মুসলমান পরস্পর কি, হ্যাঁ ভাই, মুসলমান পরস্পর কি ভাই বোন। কথা কয় না। এই হিসাবে স্ত্রীকে কি বলা যায়? বোন বলা যায়। কথা কয় না। তাইলে স্ত্রীকে যদি কোনো ব্যক্তি বোন বলে ফেলে, তাহলে এর দ্বারা কি হবে না? এর দ্বারা সে স্ত্রী কি হবে না? তালাক হবে না। কথা কয় না। এটা কয় নাম্বার কায়দা গেল ভাই? বুঝা আসছে কায়দা? এই ভাই কথা বলেন না। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা কায়দা সামনে আমরা বলি। ইজা জালাল 21 নম্বর, 22 নম্বর না 21 নম্বর কায়দা? 22 নম্বর 22 কায়দা নম্বর, নাকি? ইদা জাল ইজা আল মানিউ। জালাল মানিউ আদাল মামনুউ। ভালো করে বুঝছেন। যখন মানে দূর হয়ে যায় তখন মামনু কি আসে? মামনু তখন ফিরে আসে। ইজা জালাল মানিউ, যখন মানে বা নিষেধাজ্ঞা যখন দূর হয়ে যায়, তখন নিষিদ্ধ বিষয় বৈধ হয়ে যায়। কি হয়ে যায়? কি বললাম? যখন নিষেধাজ্ঞা কি হয়ে যায়? দূর হয়ে যায়, তখন নিষিদ্ধ বিষয় কি হয়ে যায়? বৈধ হয়ে যায়। এই ভাই, এরা তো দুনিয়া আখেরাত অনেক কাজে এটা কি লাগে? কাজে লাগবে কায়দাটা। মনে করেন সেনাবাহিনীরা 144 দ্বারা জারি করছে, কে কি করতে পারবে না? ঘর থেকে এই একদিন ঘর থেকে বের হতে পারবে না। নিষেধাজ্ঞা কত দিনের ছিল? একদিনের। যখন মানে নিষেধাজ্ঞা যখন দূর হয়ে যাবে, তখন নিষিদ্ধ বিষয় কি হয়ে যাবে গা? বৈধ হয়ে যাবে। 24 ঘন্টা পরে কি করতে পারবে? বের হইতে পারবে। এটা দুনিয়াবি একটা মেসাল দিলাম। ইজা ইজা জালাল মানিউ আদাল মামনু, ঠিক আছে। যখন নিষেধাজ্ঞা দূর হয়ে যাবে, তখন নিষিদ্ধ বিষয় কি হয়ে যাবে গা? ফিরে আসবে, মানে নিষিদ্ধ জিনিস বৈধ হয়ে যাবে। কথা কি ভাই বোঝা আসতেছে? এই ভাই, মনে করেন ইসলামে একটা, ইসলামের উদাহরণ দিই, শরীয়ী উদাহরণ দিই। একটা শরীয়ী উদাহরণ বুঝেন। মনে করেন নাবালেগ ব্যক্তি সাক্ষী দিতে পারে না। তাই ভাই, কি দিতে পারে না?
এখন মনে করেন একজন মানুষ একজন লোককে হত্যা করছে, দুনিয়ার কেউ দেখে নাই, শুধু একটা কি দেখছে, নাবালেগ শিশু দেখেছে। সে কিন্তু বুঝে যে এই লোকটা কি করছে, হত্যা করছে। নামও বলতে পারে কে কারে কি করছে, হত্যা করছে। কিন্তু শরীয়ী আদালতে বিচারের কাঠগড়ায় তার সাক্ষী কি হবে না, নাবালকের সাক্ষী এটা গ্রহণ করা হয় না। হয় না, হয় বলেন? ইসলামী শরীয়তে নাবালকের সাক্ষী কি হয় না, গ্রহণ হয় না। এখন যদি এই মামলা মনে করেন চলতেছে, ঝুলন্ত অবস্থা আছে, এর ফাঁকদা এই নাবালেক বালেক হয়ে গেছে, কি হয়ে গেছে গা, এ নাবালেক কি হয়ে গেছে, বালেক হয়ে গেছে। তাহলে বালেগ হওয়ার পর যদি সে সাক্ষী দেয়, তাহলে তার এই সাক্ষী কি হবে, গ্রহণযোগ্য হবে। কেননা নিষেধাজ্ঞা তা কম বয়সের কারণে ছিল, কথা কয় না, তার সাক্ষী গ্রহণ না হওয়াটা কি কারণে ছিল, বয়স কম হওয়ার কারণে ছিল। এখন যখন বালেগ হয়ে গেছে, এখন নিষেধাজ্ঞা কি যাবে, উঠে যাবে, কথা কয় না। নিষেধাজ্ঞা, নিষিদ্ধ বিষয়, এটা কি হয়ে যাবে এখন, এখন বৈধ হয়ে যাবে। এখন তার সাক্ষী কি হবে, এবার গ্রহণযোগ্য হবে। তবে কথা কি বুঝতেছেন? ইজা জাল আল মানিউ আদ আল মামনু। সাথী ভাইরা, কায়দা কি বুঝে আসছে? জি বুঝে আসলে আলহামদুলিল্লাহ উস্তাদ। সামনে চলবো, নিলে সামনে চলবো না। জি বুঝে আসছে উস্তাদ জি। 23 নম্বর কায়দা, ইজা সাকাতাল আসলু সাকাতাল ফরউ। যখন মূল আসল রহিত হয়ে যায়, তখন শাখাও কি হয়ে যায়, কথা কয় না। যখন কি হয়ে যায়, মূল রহিত হয়ে যায়, তখন তার শাখাও কি হয়ে যায়, ফরও কি হয়ে যায়, রহিত হয়ে যায়। এই কায়দাটা কোন কিতাবে আছে? মাজাল্লাদুল আহকামিল আদলিয়ার মধ্যে আছে। আগের আগের কায়দাটা কোথায় ছিল? মাজাল্লাদুল আহকামিল আদলিয়ার মধ্যে। ভিতরে। কথা কি বুঝে আসতেছে সাথী ভাইরা? যখন আসল কি হয়ে যায়, সাকেত হয়ে যায়, তখন ফরাও কি হয়ে যায়, সাকেত হয়ে যায়। এ দুনিয়াবি হাইসতে বুঝেন। প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করে, তাহলে বুঝতে হবে প্রধানমন্ত্রীর অধীনে যত এমপি মন্ত্রী আছে সবাই কি করছে, পদত্যাগ করছে। আসল আসল কি হয়ে গেছে গা, সাকেত হয়ে গেছে গা। তাহলে ফরও সাকেত হয়ে যাবে। এই ভাই, কথা কি বুঝা আসতেছে? ইজা সাকাতাল আসলো সাকাতাল ফরউ। এবার একটা শরীয়ী উদাহরণ বুঝি। কি বুঝি, কথা বলেন না? ইজা সাকাতাল আসলো সাকাতাল কি ফরউ। যে এটার একটা উদাহরণ হইল আপনাদের হাসিয়ার মধ্যেও আছে। ইজা সাকাতাল আসলো সাকাতাল ফরউ, ফাইজা বারাল আসিল বারাল কাফিল দোনাল আকস। দোনাল কি, আকস। যেমন মনে করেন কেউ কারো ঋণ পরিশোধের দায়িত্ব নিল, সে কাফিল হইল, কি হইল? উদাহরণস্বরূপ হারিস ভাই, সে একজন স্কুলের কি শিক্ষক, প্রাইমারি না হাই স্কুলের কি, প্রাইমারি স্কুলের সে শিক্ষক। একটা ছেলে ঋণগ্রস্ত হয়েছে, তার একটা ছাত্র কি হয়েছে, ঋণগ্রস্ত হয়েছে। এই নিয়ে ছাত্ররা টাকা দিতে পারে না, ঋণ পরিশোধ করতে পারে না। এজন্য হারিস ভাই কি হইলো, তার কাফিল হইলো। বললো যে ঠিক আছে ভাই, তাকে 1 মাসের কি দাও, সময় দাও। 1 মাসের মধ্যে সে যদি এই টাকাটা তোমাকে ঋণ পরিশোধ করতে না পারে, 1 মাস পরে আমার থেকে এসে কি করবা, নিয়ে যাবে। কারণ এখন তাকে যদি এই জিম্মাদারি না নেওয়া হয়, তাহলে তার উপর মায় আসবে, কথা কয় না, কি আসবে, তাকে মায়ের থেকে জি বাঁচানোর ওস্তাদ জন্য জি। সে কি হয়েছে, কা- কাফিল হয়েছে। তাহলে হারিস ভাই কি করলো, তার একটা ছাত্রের ঋণ পরিশোধ করার কি নিল, দায়িত্ব নিল।
সে যদি 1 মাসের মধ্যে পরিশোধ না করে তাহলে আমি পরিশোধ করে দিব। ঠিক আছে? এখন মনে করো জি ওস্তাদ জি। ঋণদাতা যদি ঋণ গ্রহীতাকে ঋণ থেকে মুক্তি করে দেয়। মনে করেন ছাত্রের কাছে যে টাকা পাইতো ঋণদাতা, সে কি করছে, ছাত্রের মাফ করে দিছে, যা বলে তোরা মাফ করে দিলাম। সেক্ষেত্রে যেহেতু পদত্যাগ করছে এই কারণে তোরা কি করে দিলাম, যাই খুশিতে কি করে দিলাম, মাফ করে দিলাম। তাহলে দায়িত্বে নেওয়া ব্যক্তির দায়িত্ব থেকে সে কি পাই যাবে গা, যেটা আসলি কি হয়েছে গা, আসলি দূর হয়ে গেছে, ফরও কি হয়ে যাবে গা, কাফিলও ফরা, যেটা দূর কাফিল হয়ে ফরা যাবে। ছিল এটাও কি হয়ে যাবে গা, দূর হয়ে যাবে। যখন আসল ব্যক্তি কি হয়েছে, ঋণ থেকে খালাস হয়ে গেছে, তাহলে কাফিলও কি হয়ে যাবে গা, ঋণ থেকে খালাস হয়ে যাবে। ঠিক আছে? কেননা এখানে ঋণ গ্রহীতা হলো মূল, আর দায়িত্ব নেওয়া ব্যক্তি হলো শাখা ফরা। কাফিল হলো কি ভাই, কথা কয় না, কাফিল হলো এটা ফরা। সুতরাং শাখা পরে। আসল যেহেতু কি হয়েছে গা, ঋণ থেকে মুক্ত হয়ে গেছে, সুতরাং কাফিলও কি হয়ে যাবে গা, ঋণ থেকে মুক্ত ঋণ হয়ে থেকে যাবে। ইজা মুক্ত হয়ে যাবে। সাকাতাল আসলু সাকাতাল ফরউ। ভাই দুইটা উদাহরণ দিই, একটা দুনিয়াবি হাইসিতে দিলাম আর একটা শরঈ হাইসিতে দিলাম, কথা কয় না। একটা দুনিয়াতে হাইসিতে জি একটা কি আলহামদুলিল্লাহ ওস্তাদ জি। শরঈ হাইসিতে। ইজা সাকাতাল আসলু সাকাতাল ফরউ। 24 নাম্বার কায়দা। 1 মিনিট সময় হাতে আছে এই ঘন্টার, দেখি হয়তো এক 5 সেকেন্ডে তো একটা মানুষ তৈরি করা যায়। কি করা যায়? অনেক সময় কি 5-10 সেকেন্ডে একটা মানুষ তৈরি করা যায়। আব্দুল কাইম মিয়া ঘুমাইতেছেন, মানুষ তৈরি হয়ে যেতে তুমি ঘুমাইতেছো। ঠিক আছে? 24 নাম্বার কায়দা। ইজা কুজিয়া বিশাইন মুখালিফিন লিল ইজমা লা ইয়ানফুজু। কত নাম্বার কায়দা এটা? এটা 24 নম্বর কায়দা। বিশ আসবা ওয়ান নম্বর নাজারের 24 মধ্যে নম্বর আছে খায়দা। কায়দাটা। কোন কিতাবে জি, আছে? আসবা আসবাব ওয়ান ওয়ান নাজার নাজার। আল কায়দার আসবাহ মধ্যে ওয়ান আছে। নাজায়। হুম। উম্মতের ঐক্যমতের বিরুদ্ধে কোন ফয়সালা ইজা কুজিয়া বিশাইইন, যদি কোনো বিষয় সম্পর্কে ফয়সালা করা হয়, মুখালিফিন লিল ইজমা, যেটা উম্মতের ঐক্যমতের বিরুদ্ধে, মুখালিফ ঠিক না, উম্মতের ঐক্যমতের বিরুদ্ধে কোনো ফয়সালা হলে লা ইয়ানফুজু, সে ফয়সালা কার্যকর হবে না, এটা বাস্তবায়ন হবে না। কি হবে জি না? ওস্তাদ জি, সেটা বাস্তবায়ন হবে না। দেখবেন জি যে ওস্তাদ জি। দুনিয়াবি হাইসেতে বলি, এই যে যে শেখ হাসিনা 10 বছর রাজত্ব কইরা গেল, বা 15 বছর কি না আর বেশি, হ্যাঁ, 16 বছর। মানে অবৈধভাবে যে সরকার আইছে, মানে 15 বা 16 বছর যে কি করে গেল, সে রাজত্ব কইরা গেল।